কথায় আছে যে রাঁধে এসে চুলও বাঁধতে জানে। আমি নিরূপা লাইফস্টাইলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা দেখো, আমি আজকে একটা চিরাচরিত সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি, ড্রাই চিলি চিকেন। তো দেখো, প্রথমেই আমি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি ভিডিওর শুরুতেই সেটা দেখিয়ে দিয়েছি। এরপর আমি চিকেনটা ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ জল ঝরাতে রেখেছিলাম। তারপরেই দেখো, প্রথমে আমি লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসের পরে আমি পরিমাণ মতন লবণ দিলাম। এরপরে আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। একে একে সমস্ত উপকরণ আমি চিকেনের সাথে সুন্দরভাবে মাখিয়ে নেব বা ম্যারিনেশন করে নেব। এখানে আছে আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা, এটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব ভালোভাবে চিকেনের সাথে মশলাটা ম্যারিনেট করতে হবে, যাতে চিকেনের ভেতরে সব কিছু ফ্লেভার অ্যাড হয়ে যায়। তো এখানে আমি একটা ডিম নিয়েছি, দেখো ডিমটা ফাটিয়ে আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে। সব কিছু একসাথে সুন্দরভাবে হাতে মেখে নিচ্ছি, কারণ কোনো জিনিস আমি নিজের হাতে মাখা বেশি পছন্দ করি, এতে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমার বাড়িতে এই রান্নাটা সবাই ভীষণ পছন্দ করে আমার হাতে। দেখো, এখানে আমি 3 চামচের মতন 3 থেকে 4 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে পকোড়াগুলো একটা সুন্দর কালার আসে। তো আমি কর্নফ্লাওয়ার হালকাভাবে কোটিং করি। তো দেখো, আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি একে একে সব পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম আঁচে আমি এগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার এখানে চিকেন পকোড়া ভাজা একবারে কমপ্লিট। আমি সেকেন্ড ব্যাচও ভেজে নিয়েছিলাম। তো দেখো, হালকা কোটিংয়ে আমার চিকেন পকোড়া সব রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ে ওই তেলের মধ্যে রসুন কুচি, আদা কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজের পাপড়ি। আমি এখন নুন দিইনি, নুনটা আমি সময় মতন অ্যাড করে দেব। দিলাম ক্যাপসিকাম। আর হ্যাঁ বন্ধুরা, যারা নতুন রাঁধুনি আছো, আমার এই রান্নাটা দেখে তোমরা প্লিজ একটু বাড়িতে বানিয়ে আমাকে একটু কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। তো দেখো, কর্নফ্লাওয়ার গলা জলের মধ্যে 3টে সস যেগুলো লাগে, রেড চিলি সস, টমেটো সস আর লাগে সয়া সস, এগুলো ভালো করে মিক্স করে আমি গুলিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে দেখো আমি কড়াইয়ে দিয়ে দেবো। বন্ধুরা, আমার এই ছোট ছোট রান্নার রেসিপি দেখতে তোমাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আমাকে এভাবে সাপোর্ট করবে, যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। দেখো, আমি পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ আমার বাড়িতে গোলমরিচের গুঁড়ো খেতে সবাই পছন্দ করে। সব কিছু মেশানো হয়ে গেল, লাস্টে আমি রোস্টেড সাদা তিল দিয়ে পরিবেশনের জন্য একদম রেডি। বন্ধুরা, কেমন লাগলো জানিও। আজকের মতন টাটা, বাই।